এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম ফ্যামিলি কার্ডের জন্য কোথায় থেকে কিভাবে আবেদন করা যাবে। এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনার মোবাইল দিয়ে অনলাইনের মাধ্যমে কিভাবে ফ্যামিলি কার্ডের জন্য আবেদন ফর্ম পূরণ করবেন। অনলাইনে ফ্যামিলি কার্ডের জন্য আবেদন ফর্ম পূরণ করার জন্য আপনার ফোনের যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। আমি এখান থেকে আমার ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করলাম। ব্রাউজার ওপেন হয়ে গেলে সার্চ বারে উপরের দিকে এই লেখাটা লিখবেন। আমি যেই লেখাটা লিখছি এটাই লিখবেন, IDCARDSCANNERPRO.com। এই লেখাটা সুন্দরভাবে দেখে নেন। এই লেখাটা লেখার পরে আপনি সার্চ দিবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে আপনি নিচের দিকে আসবেন। এই যে দেখেন, নিচের দিকে আসার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন, এই যে ফ্যামিলি কার্ড আবেদন ফর্ম 2026, ফ্যামিলি কার্ড ফর্ম 2026। এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, ফ্যামিলি কার্ড আবেদন ফর্ম 2006 সাধারণ তথ্যাদি। এখানে দেখেন নিচের দিকে আসি। নিচের দিকে আসার পরে এখানে এই ফর্মটা পূরণ করতে হবে। এই ফর্মটা আপনি কিভাবে সঠিকভাবে পূরণ করবেন সেটাই এখন দেখিয়ে দেব। এখানে দেখেন সাধারণ তথ্যাদি এবং নিচের দিকে আছে প্রাপক নির্বাচন করুন, মেম্বার, ওয়ার্ড মেম্বার লেখা আছে। এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি আপনার এই ফ্যামিলি কার্ডের আবেদন ফর্মটা যার কাছে জমা দিবেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। যেমন আমি চেয়ারম্যানের কাছে জমা দেব, এটা আমি চেয়ারম্যান সিলেক্ট করে দিলাম। তারপরে ইউনিয়ন পৌরসভার নাম, এখানে আপনার ইউনিয়ন পৌরসভার নাম দিয়ে দিবেন। তারপরে এখানে আবেদনকারীর পূর্ণ নাম আপনি অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড দেখে আপনার ভোটার আইডি কার্ডে যেভাবে নাম দেওয়া আছে সেইভাবে সুন্দরভাবে নির্ভুলভাবে সঠিকভাবে এখানে যার জন্য আপনি ফ্যামিলি কার্ডের আবেদন করবেন তার নামটা এখানে লিখে দিবেন। তারপরে এখানে দেখেন পিতা স্বামীর নাম, এখানে তার পিতা অথবা স্বামীর নাম লিখবেন। অবশ্যই আপনি ভোটার আইডি কার্ড দেখে এখানে ফর্মটা পূরণ করবেন। মাতার নাম এটা দিয়ে দিবেন, মাতার নাম। তারপরে এখানে দেখেন নিচের দিকে আরেকটা অপশন আছে, জাতীয় পরিচয়পত্র এনআইডি নম্বর, এনআইডি নাম্বার এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে মোবাইল নাম্বার দিবেন। মোবাইল নাম্বারটা এমন দিবেন যে ব্যক্তির জন্য ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতেছেন সেই ব্যক্তির ভোটার আইডি কার্ড দিয়ে যেন সেই মোবাইলটা নিবন্ধন করা থাকে। যদি সেই ব্যক্তির ভোটার আইডি কার্ড দিয়ে তার মোবাইল নাম্বারটা নিবন্ধন করা না থাকে তাহলেও হবে, তবে নিবন্ধন করা তার ভোটার আইডি কার্ড দিয়ে এমন একটি মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করবেন। তারপরে এখানে দেখেন পূর্ণ ঠিকানা, গ্রাম, মহল্লা, ডাকঘর, ওয়ার্ড নং এবং উপজেলা। এখানে অনেকেই প্রশ্ন করতে পারেন যে এখানে কোন ঠিকানা লিখবো, বর্তমান ঠিকানা লিখবো না স্থায়ী ঠিকানা লিখবো। আপনার ভোটার আইডি কার্ডের উল্টা পৃষ্ঠায় যে ঠিকানাটা আছে সেই ঠিকানাটা আপনি এখানে লিখে দিবেন অনেক সুন্দরভাবে। তারপরে এখান থেকে আরেকটু নিচের দিকে যাই। নিচের দিকে আসার পরে এখানে জেলা দিয়ে দিবেন। তারপরে পরিবারের বিবরণ, সন্তান, এখানে আমি এই ফর্মটা পূরণ করে দিই। যেমন দেখেন ছেলে সন্তান কতজন এবং মেয়ে সন্তান কতজন, যার নামে ফ্যামিলি কার্ডটা হবে তার ছেলে কয়জন সেটা এখানে দিয়ে দিতে হবে এবং তার মেয়ে কয়জন সেটা এখানে দিয়ে দিতে হবে। ফ্যামিলি কার্ড সাধারণত একটা পরিবারের মায়ের নামেই হবে। কোনো কোনো ফ্যামিলিতে এমন হতে পারে তার বাবা বা ছেলের নামেও ফ্যামিলি কার্ড হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই মায়ের নামে ফ্যামিলি কার্ড হবে। ছেলে মেয়ের সংখ্যা এখানে সুন্দরভাবে উল্লেখ করে দিবেন। উল্লেখ করে দেওয়ার পরে দেখেন এই যে একটা ফর্ম দেখতে পাচ্ছেন, এই ফর্মের মতোই হবে আপনার ফর্মটা, এটাই পূরণ হয়ে যাবে। তারপরে দেখেন এই যে এখানে একটা ছবি দিতে হবে, সেটা পরে বলে দিচ্ছি। ওই ফর্মটা সুন্দরভাবে পূরণ করা হয়ে গেলে এই যে পিডিএফ ডাউনলোড করুন এখানে একটি ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করে দিলাম, পিডিএফ ডাউনলোড করুন এখানে ক্লিক করে দিলাম। দেখেন আমার এই ফর্মটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন এই ফর্ম এইভাবে পূরণ করার পর ডাউনলোড করার পর এই ফর্মের সাথে আরো কিছু কাগজপত্র জমা দিতে হবে। এখান থেকে আমি নিচের দিকে আসি। নিচের দিকে আসার পরে দেখেন এখানে, তারপরে এখানে দেখেন গুরুত্বপূর্ণ তথ্যাদি ও নির্দেশনা, নিম্নলিখিত কাগজপত্র সংযুক্ত করতে হবে। মানে ওই আবেদনের সাথে যে কাগজপত্রগুলো সংযুক্ত করতে হবে সেটাই এখানে বলছে। আবেদন ফর্মের সাথে একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি স্টেপলার মেরে সংযুক্ত করতে হবে। তারপরে এখানে বলছে আবেদন ফর্মের সাথে জাতীয় পরিচয়পত্র এনআইডি এর ফটোকপি জমা দিতে হবে। তারপরে পরিবারের অন্য সদস্যের যদি থাকে জাতীয় পরিচয়পত্র এনআইডি এর ফটোকপি দিতে হবে। যেমন ধরেন হয়তো মায়ের নামে বা বাবার নামে ফ্যামিলি কার্ড হলো, তার ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি বাবা মা তারা যদি থাকে এবং তাদের যদি এনআইডি কার্ড থাকে সেই এনআইডি কার্ডেরও ফটোকপি করে এক কপি করে জমা দিতে হবে। তারপরে এখানে বলছে একটি সচল মোবাইল নাম্বার অবশ্যই উল্লেখ করে দিতে হবে। ওই যে কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে যে কথাটা বললাম যে মোবাইল নাম্বারটা চালু আছে
সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। তারপরে নিচের দিকে দেখেন এই যে লাল কালারের আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেটা হলো সম্পূর্ণ তথ্য সঠিক ও নির্ভুলভাবে পূরণ করুন। ভুল তথ্য প্রদানের জন্য আবেদন বাতিল হতে পারে। আপনি উপরে যে ফর্মটা পূরণ করলেন ওই ফর্মটা যেন আপনার ভোটার আইডি কার্ড দেখে নির্ভুলভাবে পূরণ হয়। যদি ভোটার আইডি কার্ডের সাথে আপনার ফর্মের পূরণের কোনো মিল খুঁজে না পাওয়া যায় তাহলে কিন্তু আপনার আবেদনটি বাতিল হতে পারে, সেটাই এখানে বলছে। এই ফর্মটি আপনার এলাকার গণ্যমান্য ব্যক্তি, মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর অথবা মেয়রের কাছে জমা দিন, কারণ ফ্যামিলি কার্ডের জন্য অনলাইন আবেদন করার কোনো সিস্টেম নাই। ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য এইভাবে পূরণ করে এই আবেদনটি এই ব্যক্তিগুলোর থেকে যে কোনো একজনের কাছে আপনি ওই আবেদনটি জমা দিবেন, সেটাই এখানে বলছে। এবং আরেকটু নিচের দিকে এখানে যাই, এখানে বলছে সরকারি এই সুবিধা পেতে কোনো দালালের সাহায্য নেওয়ার প্রয়োজন নেই বা কাউকে টাকা দেওয়ার প্রয়োজন নেই, কারণ এই ফ্যামিলি কার্ড সরকার থেকে বিনামূল্যে বিতরণ করা হবে। এখানে বলছে যে এই ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য কোনো দালালের কাছে যাবেন না, এবং কেউ যদি টাকা চায় যে আমাকে এত টাকা দেন আমি আপনাকে ফ্যামিলি কার্ড করে দিব, তাহলে কাউকে টাকা দেওয়ারও প্রয়োজন নেই। সরকার সম্পূর্ণ বিনামূল্যে এই ফ্যামিলি কার্ডটি জনগণকে দিবেন। আমি আশা করছি যে ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য আবেদন ফর্ম কিভাবে পূরণ করবেন সেটা আমি আপনাদেরকে বোঝাতে পারছি। ফ্যামিলি কার্ড বিষয়ে আরো যদি কোনো কিছু জানার থাকে এই ভিডিওতে কমেন্ট করবেন, সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখা হবে অন্য নতুন কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।